আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কলকাতার ইকো পার্কে চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়লেন আসাদুজ্জামান কামাল সহ আরও যারা। কলকাতার ইকো পার্কে চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল এবং হাজী সেলিমের এক ছেলে সহ আরও বেশ কয়েকজন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে বেক্সিমকোর শেয়ার কারসাজি, 428 কোটি টাকা জরিমানা। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো শেয়ার কারসাজির অভিযোগে 9 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জানিয়ে দিব, সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে 28,856 কোটি টাকা। প্রবাসী আয় বা রেমিটেন্স আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাস সদ্যবিদায়ী সেপ্টেম্বরেও। সেপ্টেম্বরে পুরো সময়ে 240 কোটি 48 লক্ষ ডলার বা $2.40 বিলিয়ন পাঠিয়েছে বিভিন্ন দেশ থেকে বসবাসরত বাংলাদেশিরা। এবারে জানাবো, খাগড়াছড়িতে 144 ধারা জারি। খাগড়াছড়িতে গণপিটুনিতে শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার 1 অক্টোবর দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান 144 ধারা জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলি স্থল বাহিনীর উপর রকেট নিক্ষেপ। দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননে স্থল হামলা শুরু করেছে। তাদেরকে লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলছে তারা মঙ্গলবার 1 অক্টোবর সকালে ইসরায়েলি সীমান্ত শহর মেলুটায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রকেটের একটি ব্যারেজ উৎক্ষেপণ করা হয়েছে। এর 25 মিনিট আগে আর্টিলারি ফায়ার করে ইসরায়েল। আইডিএফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, সীমান্ত এলাকায় বেশ কয়েকজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, যা প্রায় 5টি উৎক্ষেপিত রকেট শনাক্ত করে। কিছু রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে, কিছু খোলা ভূমিতে আঘাত করে দুর্ঘটনা ঘটায়। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী উত্তরে মেটুলা, মিজগাব আম এবং কাফার গিলাদির আশপাশ এলাকাগুলোকে ক্লোজ মিলিটারি জোন ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করেছে। সেখানেই হামলা করে হিজবুল্লাহ, যদিও তা সফল হয়নি বলে জানা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কলকাতার ইকো পার্কে চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়লেন আসাদুজ্জামান কামাল সহ আরও যারা। কলকাতার ইকো পার্কে চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল এবং হাজী সেলিমের এক ছেলে সহ আরও বেশ কয়েকজন। শনিবার 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টার দিকে কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্রেত শুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। 5 আগস্টের আগে তারই নির্দেশে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। ইকো পার্কে রাতে সাধারণ কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানেই বসে আড্ডা দিছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলে সহ আরও বেশ কয়েকজন। তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হয়, দ্রুতই সটকে পড়েন তারা। তবে ভিডিও করতে আসা কিছু অপরিচিত মানুষের কাছ থেকে জানা গেছে, তারা সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টিও নিশ্চিত করেছেন। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় অনেক কম। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এর মধ্যে
ইতিমধ্যে তার ছেলেকে ধরে ফেলেছে পুলিশ। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার 1 অক্টোবর দুপুরে সরকারি বাসভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে আজ সকালে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। উল্লেখ্য, 22 সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান করেন প্রফেসর। সেখানে বাংলা ভাষায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে সাক্ষাৎকার দেন তিনি। এনপিআরের সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে, সেনাবাহিনী বলছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 18 মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য 18 মাস সময় পর্যাপ্ত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত সময় করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। আবার কেউ কেউ বলছে, না, আপনাকে সংস্কার শেষ করতে হবে, সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন। আমরা সবকিছু ঠিক করে বাংলাদেশকে 2.0 যেতে চাই না। তাই এ নিয়ে বিতর্ক চলছে। সবাই বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েই তারপর আমরা নতুন স্বাধীনতা ঘোষণা করতে চাই। বেক্সিমকোর শেয়ার কারসাজি, 428 কোটি টাকা জরিমানা। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো শেয়ার কারসাজির অভিযোগে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার 1 অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির 924তম কমিশন সভায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেক্সিমকোর শেয়ার কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড ভ্যাট কর 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট 428 কোটি টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, মুশফিকুর রহমানকে 125 কোটি, মারজানা রহমানকে 30 কোটি, মমতাজুর রহমানকে 58 কোটি, জুপিটার বিজনেসকে 22 কোটি 50 লক্ষ, এআরটি ইন্টারন্যাশনালকে 70 কোটি, আব্দুর রৌফকে 31 কোটি, সিক্রেট লিমিটেডকে 73 কোটি টাকা জরিমানা করা হয়েছে।